হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ব্রেকফাস্টে কি বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আজকে আমি সকালে বানিয়েছিলাম ব্রেকফাস্টে আলু পেঁয়াজ আর ফুলকপি দিয়ে ভাজা আর আর হলো পেঁয়াজের পরোটা। পেঁয়াজ পরোটাটা বানাতে খুব সহজভাবে পেঁয়াজ পরোটাটা আগে আমি আলু পেঁয়াজটা বলে নিই। আলু পেঁয়াজটা তো তোমরা জানো কিভাবে ভাজতে হয়, আলু ফুলকপি আর পেঁয়াজ দিয়ে। তো সেটা আমি নুন হলুদ দিয়ে সিমে দিয়ে যাই হোক সেইভাবে ভেজেছি, তোমরা যেভাবে করো। তো আর আমি আজকে পেঁয়াজ পরোটাটা কী করে বানিয়েছি সেইটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো যাই হোক, এই আলু পেঁয়াজগুলো ভাজছি আর এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে বেশ ভালো করে একটু তেলটা একটু বেশি দিয়ে নেবে, কারণ শীতের দিন তো একটু তেল দিয়ে ভালো করে ফুলকপি আলু দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে পরোটার সাথে খেতে। তো আমার ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এবার এটাকে আমি মাঝে মাঝে একটুখানি সিমে দিয়ে ঢেকে রেখে করছি। ফুলকপিটা নিয়ে অতটা অসুবিধা, আর নতুন আলু তো নতুন আলুটা একটু মানে সেদ্ধ হতে একটুখানি মজতে একটু টাইম লাগে, ওই জন্য মাঝে মাঝে আমি একটুখানি সিমে দিয়ে আলু ফুলকপি আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। যাই হোক, আলু ফুলকপি ভাজাটা মোটামুটি আমার হয়ে এসছে। দেখো উঠালাম, উঠিয়ে দেখলাম মোটামুটি হয়ে এসছে। তো আমি ওই পেঁয়াজ পরোটাটা কিভাবে বানাচ্ছি সেইটা আমি এটা ভাজা হতে থাকুক, ততক্ষণে তোমাদের সাথে আমি পেঁয়াজ পরোটাটা কি করে করেছি সেটা বলছি। মাখা বেলা কোনো ঝামেলাই নেই, একদম শুধু গুলে যেমন গলে ব্যাটার যেমন হয় ওরম টাইপের করেই তোমাকে করতে হবে। ওটাতে তুমি কি করবে, 2 হাতা মানে তোমার ওই যে ডাব্বু হাতাগুলো হয় গোল গোল চামচের মতন, ওই হাতা 2 হাতা আটা নেবে, আর হাফ হাতা মানে 2 হাতা যদি নাও তার হাফ হাতা নেবে হলো চালের গুঁড়ো একটু নেবে, আর একটুখানি পেঁয়াজ রসুন আর খাবার সোডা দিয়ে ভালো করে ফেটাবে। ভালো করে ফেটিয়ে যত ফেটাবে তত মানে কেকে যেমন করে, মানে খুব ব্যাটারটাকে খুব ফেটিয়ে ফ্লাপি করে নেয়, ওরম ফ্লাপি করে নেবে। করার পরে তারপরে এক এক করে বেলতে মানে কড়াইতে দিয়ে সেঁকতে হবে। তো ওটা করার পরে 5 মিনিট তোমরা একটু স্ট্যান্ডিং টাইম দেবে। সরি। তো ওটা করা হয়ে গেলে 5 মিনিট রেখে দেবে, তারপরে আস্তে আস্তে তোমরা সেঁকতে শুরু করে দেবে। হালকা করে 2 চামচ তেল দেবে, দিয়ে ওটা দিয়ে করবে, কারণ বেলা মাখার খুব ঝঞ্ঝাট লাগে শীতের দিনে অবশ্য। সেই জন্যে আমি ওইভাবে করি, চটপটও হয়ে যায় আর খেতেও ভাল লাগে, একটু অন্য রকম লাগে। এমনি পরোটা তো নর্মাল পরোটা তো খাই, এটা একটু অন্য রকম পিঠে পিঠে মতন ভাল লাগে। আর একটু নুন আর হালকা একটু হলুদ দেবে, বেশি হলুদ দেওয়ার দরকার নেই তোমাদের ওটাতে। ঠিক আছে, চলো এবার আমি দেখাচ্ছি কিভাবে আমি এটাকে এবার বেলবো। আমার আলু ফুলকপি ভাজাটা হয়ে গেছে। এবার আমি দেখো এইগুলোকে, এই যে পেঁয়াজ পরোটাটা কিভাবে বেলবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এটা দেখো একটা ভেজে তোমাদেরকে আমি দেখালাম মোটামুটি, এই দেখো। আর এটা যখন করবে সিমে দিয়ে করবে, কিন্তু একদম মানে হাই ফ্লেমে দেবে না, লো ফ্লেমে দিয়ে আস্তে 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 খুব ধৈর্য ধরে করতে হবে। বেশি যদি এই হাই ফ্লেমে যদি দিয়ে দাও তাহলে পুড়ে উঠবে, আর ভেতরটা একদম ভাজা ভাজাও হবে না, কাঁচা রয়ে যাবে ভেতরটা। ওই জন্যে একটা আমার দেখো ভাজা হয়ে গেছে, এই দেখো আমি তুলে নিলাম। এবার আমি দেখো তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি ভাজবো। একটুখানি তেল দিয়ে নেব,
দেখো আমি তেলটা দিচ্ছি, ওই যে তেল আমার রেডি রয়েছে। সর্ষের তেলে করো, রিফাইন তেলে, কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের কে কোন তেলে খেতে ভালোবাসে সেইটা। তবে পরোটা একটু সাদা তেল হলে ক্ষতি হয় না। তো এই যে তেলটা দিলাম, তেলটা দিয়ে কড়াইতে ভালো করে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমি দেখো এই যে ব্যাটারটা দিচ্ছি, দেখেছো কিভাবে দিলাম? এটা দিয়ে যেমন পাটিসাপটাটা একটু টেনে টেনে দিয়ে করতে হয়, ওইভাবেই একটু করে দিতে হবে। আর একটু আমি দিয়ে নিলাম। আর বেশি যেন মোটা না হয় এই ব্যাটারটা, একটু পাতলা, খুব পাতলাও না আবার খুব মোটাও না, এরমভাবেই করতে হবে। তোমরা তো দেখলে কীরম হলো ব্যাটারটা কড়াইতে যখন দিলাম আমি হাতা করে। এবার লো ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে এই যে এরকম টেনে টেনে যেমন করি আমরা ওইভাবে করে নিতে হবে। আর লো ফ্লেমে দিয়ে এটা করবে। করার পরে মানে অনেকক্ষণ রেখে দেবে। এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে আরেক পিঠ দিয়ে নেবে। দেখো তোমরা কিভাবে হচ্ছে। আর ওই যে পেঁয়াজ রসুন সব দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের আরেকটা বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে একটুখানি আদা স্ম্যাশ করে দেবে, মানে একদম ঘষাতে ঘষে দেবে, যাতে মুখে যেন না লাগে কিন্তু স্মেলটা আসে, তাহলে ভালো লাগবে খেতে। কেউ এর মধ্যে একটুখানি তোমরা জোয়ানও দিয়ে দিতে পারো, তাহলে আরও ভালো হবে। তো আমার কাছে জোয়ান ছিল না, তাই জন্য আমি জোয়ান দিইনি। এই দেখো, দেখলে? এই দেখো একটা দিক হয়ে গেছে, এবার আরেকটা দিকও ঠিক এইভাবেই লো ফ্লেমে দিয়ে আমি ভেজে নেব। দু পিঠ যখন লো ফ্লেমে হয়ে যাবে তখন আবার একবার হাই ফ্লেমে দিয়ে একটুখানি মুচমুচে করে নিতে পারবে। তো আমার দ্বিতীয়টাও হয়ে গেল। এবার দেখো থার্ডটা আমি কি করে করছি, আবার আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি। আরেকটা দেখেছো? দেখো এবার এবার আবার ওরকম করে সেম ওয়েতে ওরকম করেই আমি করে নেব। এটা আমি একটু বড় হচ্ছে আর একবারে করে নিচ্ছি, বারবার খুব দেরি হয়ে যাচ্ছিলো, সবার খিদে পেয়ে যাচ্ছে, তো এটা আমি একটু বড় করে করে নিয়েছি। আর এতে এখানে তো আমি আর আমার হাজব্যান্ডই এখন থাকি, ছেলে থাকে না আমার, তোমরা তো জানোই ছেলে এখানে থাকে না। তো যার জন্যে আমি আর আমার হাজব্যান্ড এখানে রয়েছে, ছেলে চাকরি সূত্রে বাইরে রয়েছে। দেখো এবার লো ফ্লেমে দিয়ে আস্তে করে এবার আবার ঠিক সেম ওয়েতে ওরম করে টেনে 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 আস্তে আস্তে আমি করে নেব এটাকে। এরমভাবেই তোমরা করবে, দেখবে খুব ভাল লাগবে। বাচ্চাদের এগুলো টিফিনেও যদি দাও খুব মানে ওরা খুশিতে খাবে, আর একটাও কিছু মানে রেখে মানে না খেয়ে চলে আসবে না, সব চেটে পুটে খেয়ে নিয়ে চলে আসবে। একদিন এটা বানিয়ে দেখো, অল্প করে একটু বানিয়ে দেখো কেমন হয়। আটাটা একটু বেশি দেবে। কেউ যদি ময়দা দিয়ে করতে পারো ময়দা দিয়েও করবে, কিন্তু বেশি ময়দা খাওয়া তো ভালো না, সেই জন্যই আমি আটা দিয়ে এটা করেছিলাম। ঠিক আছে, চলো আর কথা বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো। কিভাবে বানালাম সেটাও তোমরা দেখে নিলে। চলো টাটা, আবার নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। আর এটা যদি ভালো লাগে প্লিজ সবার মধ্যে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট। খুব তাড়াতাড়ি আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আসছি। বাই।